কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 3রা এপ্রিল 2026 এবং বাংলার 19শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের রাশির ক্ষেত্রে শুভ রং ও শুভ সংখ্যা সম্পর্কে জানানো হয়েছে। এবং এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র চিত্রা। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে ব্যাঘাত যোগ। এবার আমরা জেনে নেব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 9 মিনিট ও 38 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 39 মিনিট ও 57 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যা 7টা বেজে 59 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 6টা বেজে 30 মিনিটে। চন্দ্র রাশি থাকছে কন্যা এবং যে শিশু জন্মগ্রহণ করবে আজ তার রাশিও হবে কন্যা। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 39 মিনিট ও 41 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 29 মিনিট ও 43 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 59 মিনিট ও 48 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 39 মিনিট ও 49 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা আজকের দিনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন আপনার লাভের পরিবর্তে ক্ষতি হবে। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 47 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 49 মিনিট ও 48 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো শুভ কাজে কিংবা ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজও শুভ হবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়। আপনাদের সম্পূর্ণ রাশিফলটি দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য গভীর অনুভূতি, পারিবারিক বন্ধন, আত্মবিশ্লেষণ এবং বাস্তবে সিদ্ধান্তের এক বিশেষ সময়। চন্দ্র আপনার রাশির অধিপতি হওয়ায় আজ আপনার মন খুব সংবেদনশীল থাকবে, আর এই সংবেদনশীলতাই কখনো আপনাকে শক্তি দেবে, আবার কখনো একটু দুর্বল করে তুলতে পারে। তাই আজকের দিনটি সঠিকভাবে পরিচালনা করতে হলে আপনাকে নিজের আবেগ এবং যুক্তির মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রাখতে হবে। দিনের শুরুটা বেশ আবেগপ্রবণ হতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর হয়তো কিছু পুরনো স্মৃতি বা চিন্তা মাথায় আসতে পারে, যা আপনার মনকে কিছুটা ভারী করে তুলবে। তবে এই সময়ে নিজেকে একা না রেখে পরিবারের কারোর সঙ্গে কথা বললে মন অনেকটা হালকা হবে। মায়ের আশীর্বাদ বা বাড়ির বড়দের স্নেহ আজ আপনার জন্য এক অদ্ভুত শক্তির উৎস হয়ে উঠবে। আপনি যদি দিনের শুরুতেই কিছুক্ষণ প্রার্থনা বা ধ্যান করেন তাহলে আপনার মন ধীরে ধীরে স্থির হয়ে উঠবে। আজ কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। যারা চাকরি করছেন তাদের জন্য আজ নতুন কোনো দায়িত্ব বা কাজ আসতে পারে, যা প্রথমে একটু চাপের মনে হতে পারে, কিন্তু আপনি যদি নিজের দক্ষতা এবং ধৈর্যকে কাজে লাগান তাহলে খুব সহজেই এই কাজ সম্পন্ন করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, কারণ আজ তাদের সহযোগিতা আপনার জন্য অত্যন্ত জরুরি হতে পারে।
কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হলে তা বাড়তে না দিয়ে সঙ্গে সঙ্গে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। নতুন কোনো ব্যবসায়িক সুযোগ সামনে আসতে পারে, তবে তা গ্রহণ করার আগে ভালোভাবে যাচাই করার দরকার রয়েছে। কোনো বড় বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া উচিত। আজ পুরনো কোনো ক্লায়েন্ট বা ব্যবসায়িক সংযোগ থেকে কিছু লাভের সম্ভাবনা রয়েছে, যা আপনার আর্থিক অবস্থাকে কিছুটা শক্তিশালী করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি কিছুটা ওঠানামা হতে পারে। হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে, যা আপনাকে চিন্তায় ফেলবে। তাই আজ অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকা খুবই জরুরি। সঞ্চয়ের দিকে নজর দিন এবং ভবিষ্যতের জন্য কিছু অর্থ সংরক্ষণ করার চেষ্টা করুন। আজ কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি বেশ সংবেদনশীল। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালোবাসা এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে আরও গভীর করার সুযোগ এনে দিতে পারে। তবে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হলে তা বড় আকার নিতে পারে, তাই এই বিষয়টি এড়িয়ে চলা উচিত। আপনার সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন এবং তাকে সময় দিন। যারা অবিবাহিত তাদের জন্য আজ নতুন কারো সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে একটি সুন্দর সম্পর্কের রূপ নিতে পারে। পরিবারের পরিবেশ আজ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে আপনার মনও ভালো থাকবে। কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার মতামত গুরুত্বপূর্ণ হতে পারে, তবে অন্যদের মতামতকে সম্মান করা খুবই জরুরি। বিশেষ করে ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা উচিত। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সতর্ক থাকা দরকার। মানসিক চাপের কারণে শরীরে ক্লান্তি, মাথা ব্যথা বা ঘুমের সমস্যা হতে পারে, তাই আজ নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া খুবই জরুরি। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সময় মতো খাবার খান। বেশি তেল মশলাযুক্ত খাবার আজ এড়িয়ে চলার চেষ্টা করবেন। কিছুটা ব্যায়াম বা যোগব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো। পড়াশোনায়ও মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যারা কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ কিছু ভালো ফল পেতে পারেন, তবে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া খুবই জরুরি। আজকের দিনে আপনার অন্তর্দৃষ্টি খুবই শক্তিশালী থাকবে। আপনি সহজেই বুঝতে পারবেন কোনটি আপনার জন্য ভালো আর কোনটি নয়। এই অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দিন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন। তবে শুধুমাত্র আবেগের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত না নিয়ে বাস্তবতার দিকটাও বিবেচনা করুন। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের দিনটি ভালো কাটতে পারে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগও হতে পারে, যা আপনার মনে আনন্দ এনে দেবে। সামাজিক জীবনে আজ কিছুটা সক্রিয় থাকতে পারেন, যা আপনার মানসিক অবস্থাকে আরও ভালো করবে। আজকের গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখবেন এবং ধৈর্য ধরে কাজ করবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের মনকে শান্ত রাখবেন এবং ইতিবাচক চিন্তা বজায় রাখবেন। এই গুণগুলো আজ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দিনের শেষে আপনি অনুভব করবেন যে আজকের দিনটি আপনাকে অনেক কিছু শিখিয়েছে। কিছু আবেগ প্রবণ মুহূর্তের মাধ্যমেও আপনি নিজেকে সামলে নিতে পেরেছেন। এই অভিজ্ঞতা আপনার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে এবং ভবিষ্যতের জন্য আপনাকে প্রস্তুত করবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর। শুভ সময় সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে এবং শুভ রং সাদা ও হালকা সবুজ। শুভ সংখ্যা 2 ও 7। বন্ধুগণ, আজকের দিনটি আপনার জন্য আবেগ, ভালোবাসা এবং সঠিক সিদ্ধান্তের এক সুন্দর সমন্বয়। যদি আপনি নিজের মনকে শান্ত রেখে এগিয়ে যেতে পারেন, তাহলে আজকের দিনটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।